আইপিএল মানেই শুধু ক্রিকেট নয়, এটা একটা ইমোশন। আর এই ইমোশনের ভেতর এখন জমজমাট প্লে অফের লড়াই। না, এটা কোনো সিনেমাটিক ক্লাইম্যাক্স নয়, এটা একদমই সত্যি ঘটনা। আরে ভাই, এখন 7টা ম্যাচ বাকি আর এই 4টে দল প্লে অফে উঠে গেছে। এটা আইপিএল, এখানে সবকিছুই সম্ভব। গুজরাট টাইটান্স, শুভমন গিলের দল, এরা একদম রকেট। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে প্রথমেই ঢুকে পড়েছে প্লে অফে। যেন লাইনে দাঁড়িয়ে ছিল না, সোজা ভিআইপি গেট দিয়ে ঢুকে গেল। আরসিবি, তারা তো ভেবেই রেখেছে এবারের মতো ট্রফিটা ঘরে আনবে। 12 ম্যাচে 17 পয়েন্ট। বিরাট ভাই, এবার তো একটা ট্রফি চাই চাই। পাঞ্জাব কিংস, শ্রেয়াস আয়ারের নেতৃত্বে প্রথমবার ফাইনালের স্বপ্ন। প্রীতি জিন্ডা তো এখন থেকেই নাচের মহড়া শুরু করে দিয়েছে। আর আমাদের পুরনো চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, হার্দিক পান্ডিয়া বলেছে হেরে গেলে কি হবে, ফিরে আসাই তো আসল জিনিস। আর সেটা করেও দেখিয়েছে। 13 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মানে ব্যাপারটা এমন, বাকি 7টা ম্যাচ এখন লোডশেডিং এর মতো। থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ কারা 1 আর 2 নম্বরে থাকবে আর কারা 3 ও 4 নম্বর, সেটা এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হচ্ছে। এবার যারা বলে ক্রিকেট মানেই জেন্টেলসম্যান গেম, তাদের বলি ভাই, এটা আইপিএল, এখানে ক্রিকেট মানেই আনপ্রেডিক্টেবল। 29 মে প্রথম প্লে অফ, মানে প্রথম 2 দলের মহারণ। 30 মে এলিমিনেটর, যেখানে 3 ও 4 নম্বর দল বলবে হারলে ছুটি। তারপর 1 জুন আরেকটি যুদ্ধ। আর 3রা জুন সেই মাইন্ডক্ষণ ফাইনাল। আপনারা কি ভাবছেন, কে যাবে ফাইনালে আর কে ঘরে ফিরে যাবে বিরিয়ানি খেতে? কমেন্টে লিখে জানান আপনাদের মহামূল্যবান মতামত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব না করলে মুম্বাইয়ের মতো পিছিয়ে পড়বেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না, কারণ ক্রিকেট মানেই বন্ধুদের সাথেই আনন্দ।